সে যখন অনেক ছোট ছিল, তার মা সুন্দর ছিল, তাকে আদর করত। তার মা, তোমার মা মারা গেছে না? কিভাবে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্টে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? কোথায় মারা গেছে? ওখানে। ওখানে? কোন জায়গা, নাম জানো না? হাজিরপুর। তো তোমার মা কি তোমাকে মারে? নতুন মা মারে? কি জন্য মারে? বলে যে আমার মেয়ের সাথে খেলবি না, ওইটা করবি না। আচ্ছা, নতুন মা তোমার নতুন ছোট বোনের সাথে খেলতে নিষেধ করে। এখন বাবাও মারে, মাও মারে, সৎ মা। এবং ঠিকমতো তারা খাওয়া দাওয়া দেয় তোমাকে? সৎ না, মা শুধু ভাত দাবা তার মরিচ দেয়। আমার কাছে যখন এরা দিয়ে গেছে, এ একটা মুসলিম ছেলে, আমি যদি সে আমাদের জাতি হতো, আমার একটা আমরাই রেখে দিতাম, আমাকে আব্বু ডাকে, বেড়াই ধরে চুমু দেয়, একে দেয় আপু বলে, ওর কোলে ঘুমাইছে। সে কিন্তু পেয়ে গেছে মা বাপ আল্লাহর তরফিয়া, কিন্তু আমাদের একটু আমরা গরিব, সমর্থ আমাদের সেরকম নেই। আর না হলে তারপর আপনার কথা বলেছি, আমি অনেক জায়গায় বলছে শকত ভাইকে দিয়ে দেন। এখন এই আমরা যদি তোমার এই বাসায় নিয়ে যাই, তুমি যাবা? না। এই লাইভ ভিডিও স্ট্রিম থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা বেওয়ারিশ চিকিৎসা এবং পুনর্বাসন কেন্দ্র আছি। এখানে আজকে আসলে আমাদের এখানে প্রায় সময় হারিয়ে যাওয়া, নিখোঁজ হয়ে যাওয়া বিজ্ঞপ্তিগুলি আসে এবং আমরা বিনামূল্যে মানুষের এটা প্রচার করে থাকি। তো সবসময় আমাদের অর্জনের ঝুলি 80% ইনশাল্লাহ, আল্লাহর রহমত। ভিডিওগুলো আপনারা শেয়ার করেন এবং তাদের স্বজনদেরও ফিরে পায়। কিন্তু আজকে উল্টাটা ঘটেছে। আজকে আমরা সবসময় হারিয়ে গিয়েছে বলি, কিন্তু আজকে বলবো খুঁজে পেয়েছি, কিন্তু নেওয়ার লোক নেই। নেওয়ার লোক নেই বলতে কি, এই বাচ্চা ছেলেটি গতকালকে রাত্রে 9টার সময় রাস্তায় চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের পাশে, আইল্যান্ডের পাশেই বসবাসরত। আমাদের এখানে কি নাম বলছেন দাদা? আমার নাম রানা চৌধুরী। রানা চৌধুরী। দাদা আপনারা তো উপজাতি নাকি? হ্যাঁ, বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ হ্যাঁ, উপজাতি আমাদের রানা দাদা। উনি এখানে চট্টগ্রামে বসবাস করেন। তো উনি কালকে রাত্রে তাকে খুঁজে পায়। এখনো পর্যন্ত চারদিকে এদিক সেদিক ঘুরে তার কোনো সঠিক খোঁজ খবর কিংবা হদিস বের করতে পারে নাই। এবং এই পাশে ভাইয়া রয়েছে, ভাইয়া কি নাম? মোর্শেদ ভাইও যথেষ্ট সহায়তা করছে। এবং আমাদের এই দিদি এবং দিদির কন্যা, ওনারাও একে যথেষ্ট চেষ্টা করছে তার আপনজনদের হাতে ফিরিয়ে দিতে। আসলে এটাই হওয়া উচিত, একজন মানুষের গুণাবলীর মধ্যে পড়ে। দিদি আপনার নাম কি? আচ্ছা, আর আচ্ছা তুমি তো ওনার মেয়ে নাকি? তোমার নাম কি? পপি। ভেরি গুড। পপি কোথায় লেখাপড়া করো বাবা? আগে করতে, এখন করছো না? আচ্ছা, যাই হোক। তো এখন এই ওনাদের পরিবার তাকে নিয়ে বিপাকে কোথায় দিবে এবং তার সঠিক পরিচয়টাও বাকি। তো কালকে রাত থেকে আজকে রাত প্রায় 24 ঘন্টা হয়ে গিয়েছে। এবং তার সাথে যদি আমরা একটু কথা বলি, দয়া করে ভিডিওটি শেয়ার করে তার পরিবারের কাছে এই ছোট্ট বাচ্চাটিকে ফিরিয়ে দিতে আপনারা সহায়তা করবেন। কোনো একজন মানুষের উপকার করা মানে পুরো মানব জাতির উপকার করা, আমাদের ধর্মীয় গ্রন্থে যেটা বলে। ঠিক সেই নিরিখে আমি ওর সাথে কিছু কথা বলবো। আপনারা সবাই যারা এই মুহূর্তে ভিডিও স্ট্রিমটি দেখছেন, আপনারা সবাই তার কথাগুলো শুনবেন। আমরা একটু তার কথা শোনার চেষ্টা করব এখন। এই জন্য তোমার নাম কি? মোহাম্মদ রাজা। মোহাম্মদ রাজা। আচ্ছা, তার নাম মোহাম্মদ রাজা। কোন দেশের রাজা সেটা পরে যাব। কিন্তু রাজা, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। আচ্ছা, তো ভাইরা কি তোমার বড় নাকি ছোট ভাই? তোমার বড় ভাই আছে না ছোট? বড়। তোমার বড় আছে। কি করে সে? পিকআপ চালায়। পিকআপ চালায়। তার নাম কি? সবুজ। তোমার বড় ভাই পিকআপ চালায়, নাম সবুজ। আর তোমার বোন কয়টা? একটা? তোমার ছোট না বড়? ছোট। তোমার ছোট বোনের নাম কি? ইয়াসমিন। ইয়াসমিন। ইয়াসমিন কি বয়স কত? লেখাপড়া করে না। ছোট? আচ্ছা, কতটুকু ছোট? পিচ্ছি। পিচ্ছি? এতটুকু? ঠিক আছে। তা তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি না। পড়ালেখা করো না? স্কুলে ভর্তি হও নাই? তোমার বাবা কি করে? বাবা একবার ফল বিক্রি করে, একবার রিক্সা চালায়। একবার ফল বিক্রি করে, একবার রিক্সা চালায়। এখন কি করতেছে? জানি না। আচ্ছা, তো তোমাকে স্কুলে ভর্তি করে নাই কেন? জানি না। জানো না? তোমার বাবা কি 1 বিয়ে করছে না 2 বিয়ে করছে? 2 বিয়ে। 2 বিয়ে করছে? তো তুমি কি তোমার প্রথম মায়ের সন্তান নাকি দ্বিতীয় মায়ের সন্তান? প্রথম। প্রথম মায়ের সন্তান। তো তোমার এই প্রথম মা কি বেঁচে আছে? না।
মারা গেছে? কবে মারা গেছে? অনেক দিন আগে। তুমি কতটুকু ছিলে তখন? পিচ্ছি। পিচ্ছি ছিলা? তোমার মায়ের মুখ মনে পড়ে? তোমার মা কিরকম ছিল? সুন্দর ছিল? তোমার খুব আদর করতো? আচ্ছা, যাই হোক, তার কথায় আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো অবস্থা। সে যখন অনেক ছোট ছিল, তার মা সুন্দর ছিল, তাকে আদর করতো। তার মা, তোমার মা মারা গেছে না? কিভাবে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্টে। গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে? কোথায় মারা গেছে? ওখানে। ওখানে? কোন জায়গা, নাম জানো না? হাজিলপুর। ফাজিলপুর? কোন জায়গায়, ফেনী? না, চট্টগ্রাম? ফাজিলপুর নামে চট্টগ্রাম, তো জায়গার নাম কি? হাজিলপুর। হাজিরপুল। আচ্ছা, হাজির, আচ্ছা আচ্ছা, ও বলছে হাজিরপুল, কিন্তু আর কিছু বলতে পারতেছে না। হাজিরপুলে সড়ক দুর্ঘটনায় তার মা মারা যায়। কি ট্রাক অ্যাক্সিডেন্ট করছে না বাস অ্যাক্সিডেন্ট করছিল? বাক্সিডে। বাসে। তোমার মা কি রাস্তা দিয়ে হাঁটতেছিল? তার মা রাস্তায় হাঁটছিল এবং বাসে অ্যাক্সিডেন্ট করছে। তার মা দুনিয়া থেকে চলে গেছে। এরপরে তোমার আব্বু আরেকটা বিয়ে করছে নাকি? তো ওই তোমার মায়ের নাম কি ছিল যে মারা গেছে, জানো না? সে ছোট ছিল, তার মায়ের নামও সে জানে না। তার মা যখন মারা যায় সে অনেক ছোট। এবং তোমার যে নতুন মা আসছে, নতুন মায়ের নাম জানো? মুন্নি। মুন্নি। আচ্ছা, নতুন মা মুন্নি। তো এই তোমার নতুন মায়ের ছেলে মেয়ে হয়েছে কয়জন? ওগুলা। ওই যেগুলা বলছো ওইগুলাই, মানে পিচ্ছি, ওই যে ওই তোমার আগের মা যিনি মারা গেছে তার ঘরে তুমি আর তোমার ভাই নাকি? না, পিক আপ চালাচ্ছে ও? ওর সন্তান। হ্যাঁ? আমি একলা, আমার মার। তুমি একাই? আচ্ছা, তোমার ছোট বোনটা তোমার নতুন মায়ের ঘরের নাকি? তো তোমার মা কি তোমাকে মারে? নতুন মা মারে? কি জন্য মারে? বলে যে আমার মেয়ের সাথে খেলবি না, ওইটা করবি না। আচ্ছা, নতুন মা তোমার নতুন ছোট বোনের সাথে খেলতে নিষেধ করে? আচ্ছা, যারা দ্বিতীয় বিয়ের চিন্তা করছেন কিংবা যারা দ্বিতীয় বিয়ে করেছেন, আপনাদের প্রতি আপনাদের জ্ঞাতার্থে অনুরোধ জানাচ্ছি যে এই বাচ্চাদের প্রতি আপনারা যত্নবান হবেন এবং আপনারা যে পেশায় থাকেন না কেন এসে বাচ্চাদের থেকে তাকে আলাদাভাবে তার থেকে আপডেট নেবেন। এই বাচ্চাটি যেটা বলছে যে তার নতুন মা, তার সৎ মা, তাকে তার সৎ মায়ের যে ছোট্ট বাচ্চাটি আছে সেই বাচ্চাটির সাথে এই আগে, মানে সে তো আগের ঘরের, নতুন ঘরের মা যে বাচ্চাটি হয়েছে ওই বাচ্চাটির সাথে তাকে খেলতে নিষেধ করে এবং তোমাকে পিটায়, মারে। কি জন্য মারে? ওটার জন্য। এই তোমার ছোট বোনের সাথে খেলা করার জন্য মারে? ওর নতুন ছোট বোনটার সাথে খেলা করে এই জন্য সৎমা আমার ওকে পিটায়। আর আমার মাথা ফাটাই দিছে। 2-3 বার মাথা ফাটা দিয়েছে? কোথায় দেখায় দাও, হাত দিয়ে দেখো কোন জায়গায় দাগ আছে। কোন জায়গায়? হাত দিয়ে দেখো, আঙ্গুল দিয়ে দেখো। হ্যাঁ, এখানে দাগ আছে, এই যে ক্লোজলি আমরা দেখাতে পারি, এখানে কিন্তু দাগ আছে, কাটার দাগ আছে কিন্তু এখানে। তো এই নতুন মা মেরে মাথা ফাটাই দিছে। আচ্ছা, এখন তো তোমার বাবা তোমাকে কি আদর করে না মারে? মারে। তোমার বাবাও মারে? তোমার বাবা কি তোমার কথা শুনে না তোমার মায়ের কথা শুনে? আমার মায়ের কথা শুনে। নতুন মায়ের কথা শুনে। ওর মা মারা গিয়েছে বিদায় ওর বাবা আরেকটি বিয়ে করেছে এবং সেই ঘরে নতুন সন্তান হওয়ার কারণে এই বাচ্চাটিকে ওই সন্তানের সাথে খেলতে দেয় না এবং মা মারে এবং সেই মা মায়ের কথা মতো বাবা চলে, বাবাও কিন্তু তাকে আদর করে না, তাকে পিটায়। তুমি কি এই জন্যই বাসা থেকে বেরিয়ে গেছো? নিজে নিজে বেরিয়ে চলে আসছো? ওই তোমাদের বাসা কোথায়? হাজিলপুর। হাজিরপুল। তো এই যে তুমি আজকে একদিন পার হয়ে গেছে, তোমার মা বাবা খুঁজতেছে না? না। খুঁজতেছে না? তো তুমি কোথায় যাবা, কোথায় থাকবা, এগুলো তোমার জানা নাই? তো ওনাদের কাছে রাত্রে ছিলা? আসলে আমরাও বিপাকে, এই যে বাচ্চাটি এই কোথায় যাবে সে? এখন বাবাও মারে, মাও মারে, সৎ মা, এবং ঠিকমতো তারা খাওয়া দাওয়া দেয় তোমাকে সৎ না, মা? শুধু ভাত ভাত আর মরিচ দেয়। শুধু পান্তা ভাত আর মরিচ দেয়? আপনাদের কি একই কথা বলছে? একই দাদা, আমি মাছ মাংস দিয়ে খাওয়াই দিছি না, হ্যাঁ। উনি বলছে যে মা তোমার মতন আতাই মায় কখনো ওইরকম মাংস দেয় না, আমি তো জুরবস্তি খাওয়াই দিতে চাই। 1.5 মাসের জন্য চেয়ারা শেষ হয়েছে, না হলে অবস্থা খারাপ। গরম পানি দিয়ে মেয়ে গোসল করাই দিছে, দেতর দিয়ে গোসল করাই দিছে, সব এতটুকু ফুড়া হয়ে গেছে হাতে, এই অবস্থা আসছে। তখনও ফরিয়া ছেলেকে কি যত্ন করলে নিজের ছেলের জন্য আল্লাহই দেখি, সেই আচ্ছা কারণে। আচ্ছা দাদা, এটা একটু হাতে নেন। এই যে ও যে কথাগুলো বলছে এই কথাগুলো তো আপনাদেরকেও বলছে নাকি? আমাদেরকেও বলছে এবং এটা আমিও প্রচার করেছি
যে 2-3 বার আমি নিউজ সে করছি এবং আরো আমার সাংবাদিক ফ্রেন্ডদের দিয়েও আমি এটাকে কোনো হদিস আসে নাই। হদিস আসে নাই এবং সে বলতে চায় আমার সৎ মা আমাকে জ্বালাই পোড়ায়, সেই কারণে আমি আউট হয়ে গেছি। মা বলে যে রেগুলার যে তুমি এখান থেকে চলে যাও, এখানে থাকিও না। তাহলে বাধ্য হয়েছে ছেলেটা, খুব অমানবিক বিষয়টা। এই কারণে আবার আমার সাক্ষাৎকারে সাংবাদিকরা যে আমার সাক্ষাৎকার নিয়েছে, তখন আপনার নামটাও আমি উল্লেখ করেছি। আমার শ্রদ্ধেয় ভাই শকত ভাইয়ের ওখানে হলেও দিব, নয় পুলিশের কাছে দিব, নয় সমাজ কল্যাণে দিব। কারণ আমার কাছে যখন এরা দিয়ে গেছে, এ একটা মুসলিম ছেলে, আমি যদি সে আমাদের জাতি হতো, আমার একটা আমরাই রেখে দিতাম। আমাকে আব্বু ডাকে, বেড়াই ধরে চুমু দেয়, একে দেয় আপু বলে, ওর কোলে ঘুমাইছে। সে কিন্তু পেয়ে গেছে মা বাপ আল্লাহর তরফিয়া, কিন্তু আমাদের একটু আমরা গরিব সমর্থ, আমাদের সেরকম নেই। আর না হলে তারপর আপনার কথা বলেছি, আমি অনেক জায়গায় বলছে শকত ভাইকে দিয়ে দেন, আমি সব সাংবাদিক ফ্রেন্ডদের বলছি, আমাকে চিনে সবাই চিটাও। তাহলে সেই জায়গার ভিতর আপনার কাছেই আমি দেখছি যে আল্লাহর দরবারেও আমিও কিছু পাবো। সবাই তো বেওয়ারিশ, পুরো হাসপাতালে আপনার কাছে নিয়ে আসলাম ভাইয়া। তুমি এখানে থাকতে চাও? থাকবা, এখানে থাকবা। এখানে যদি তোমার ভালো থাকবা, খাবার দেয়, এখানে যদি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, তুমি থাকবা? ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা ওনারা এসেছে, আমরা যদিও এটা থানা একটা জিডি করব, থানার অবগতি নিয়ে যদি সম্ভব হয় থানা থেকে অনুমতি দেয়, তাহলে সে এখানে এই বেয়ারিশ যারা এখানে আছে এদের সাথে সে থেকে যাবে। আর যদি থানার নতুন কোনো কনফার্মেশন থাকে, সেই ফোন বা আদার অন্য কোথাও যদি থানা এটা নিজের থেকে মডিফাই করে রাখতে চায় বা রাখে, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো আপত্তি নেই। তো ইনশাল্লাহ থানাকে অবহিত করে জিডি করে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এর মধ্যে যদি তার পিতা মাতা অথবা কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা ওনাদের নাম্বার রেখে দেবো, বা আমরা পরবর্তী কী কার্যক্রম হয় নিজেরাও জানার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন সেটা নয়, সে আল্লাহ দুনিয়ায় সবাই থাকতে পারে, যে পাগল সেও থাকে। আমাদের এখানে তো সব বেওয়ারিশ মানুষরা আছে, তারাও তো থাকছে খাচ্ছে, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে আপনারা দ্বিতীয় বিয়ে করেছেন, সেকেন্ড ম্যারেজ করেছেন, প্রথম স্ত্রী মারা গিয়েছে কিংবা কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন, আপনারা যদি আগের ঘরের সন্তান থাকে, অবশ্যই সন্তানদেরকে একা ডেকে নিয়ে তাদেরকে আপনারা একটু কাউন্সিলিং করবেন যে তাদের কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা। এই বাচ্চাটা কিন্তু সৎমায়ের গঞ্জনায়, যতটুকু বুঝতে পারছি বা ওনারা ওদের শেয়ার করছে। তুমি বাসা থেকে বেরিয়ে গেছো কতদিন আগে? বহুত দিন হয়েছে। কয়দিন হবে? 2-5 দিন হবে। হ্যাঁ, 2-5 দিন হবে। 2-5 দিন হবে। সে বলছে 2-5 দিন, 2-5 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 4 দিন হতে পারে। সে বাসা থেকে বের, আচ্ছা, যে 4-5 দিন পরে এই রাস্তার উপরে আইল্যান্ডের মধ্যে ওনারা খুঁজে পায়, এবং খুঁজে পেয়ে দেখেন উনি কতটুকু আন্তরিক হলে, উনি নিজেও দরিদ্র একজন মানুষ, কিন্তু তিনি বলছে যে আমার কাছে আমি রেখে দিতাম যদি আমি স্বাবলম্বী হতাম। অথবা আরও একটি কারণ দেখিয়েছে, ছেলেটি হচ্ছে মুসলমান, আমাদের মুসলমান ধর্মের, আর উনি হচ্ছে উপজাতি ধর্মের বৌদ্ধ ধর্মাবলম্বী। যদিও সবাই আমরা মানুষ, কিন্তু তারপরেও সৃষ্টিকর্তাকে এক একজন এক এক নামে ডাকে। উনি হয়তো বা বৌদ্ধ ধর্মাবলম্বী, আমি মুসলমান ধর্মাবলম্বী, কিন্তু আমাদের মধ্যে অনেকে আবার ধর্ম নিয়েও কিন্তু ব্যবসা করে, কিংবা ধর্ম নিয়েও কিন্তু রাজনীতি করে, অথবা ধর্ম নিয়েও কিন্তু বিশৃঙ্খলা দাঙ্গা সৃষ্টি করে। তাই ধর্মের অজুহাত দিয়েও অনেক সময় ঝামেলা ঘটতে পারে। তাই ওনারাও একে রাখতে মানে অনিশ্চয়তা প্রকাশ করছে, কারণ অনেকগুলো বিষয় এখানে সম্পৃক্ত হয়ে যায়, যেহেতু ধর্মেরও একটা বিষয় চলে আসে, থাকা খাওয়া কিংবা রিলিজিয়াসের একটা বিষয় থাকে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল, এবং এই ছেলেটিও আজকে যে তার ভাষ্যমতে ওনাদের কাছে একদিন, তার ভাষ্যমতে 5 দিন, 7 দিনের কাছাকাছি, 1 সপ্তাহের কাছাকাছি সে বাইরে, এই ভবঘুরে যাযাবরে এক কাপড়ে তার জীবনে ছোট্ট মানুষ, এবং অল্প বয়সে মাকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে, তোমার আর ভাই বোন কেউ নাই, যিনি মারা গেছে ওনার মানে তোমার মায়ের পেটের সন্তান তুমি একাই, আর কেউ নাই? না। আচ্ছা, তার মা মারা গিয়েছে এবং বাবাও বিয়ে করে সেই করে বাচ্চা আছে, এবং তার প্রতি হয়তো বা উদাসীন বিদায় আজকে 1 সপ্তাহের কাছাকাছি, এখনও তেমন কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তাই আপনারা যারা এই ভিডিও দেখছেন দয়া করে অবশ্যই শেয়ার করবেন। এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকিয়ে তার বাবা এসে আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা তার বাবার সাথে বসি, এবং তার প্রতি যে অবহেলা, এই বাচ্চাটির বয়স আমি যতটুকু ধারণা করছি প্রায় 8 বছরের কাছাকাছি হবে। 8 বছরও যদি হয়, তার স্কুলে যাওয়ার সবচেয়ে
নিরেট সময় এখন, কিন্তু দুর্ভাগ্য তার স্কুলে যাওয়া হচ্ছে না, এবং তার স্কুলে যাওয়া সে এখনো পর্যন্ত স্কুলে যায়ও নাই, কোনো বইটিও তো পড়ো না, না কোনো বইও পড়ে নাই, স্কুলেও যায় নাই। আমাদের এই আমরা স্বাক্ষর করে যে আমাদের সবসময় আমরা বলি, কিন্তু কতটুকু সাক্ষরতা, এই মানুষগুলোর দায়িত্ব কে নিবে, এর জন্য কোন মন্ত্রণালয়, এ কার কাছে যাবে, এর যে মৌলিক চাহিদা কেই বা পূরণ করবে। তাই এই সমস্ত বিষয় অজানা বা উত্তরের কোনো আসলে সমাধানই থাকে না। তাই আমরা যদি এখানে থাকি, হয়তো বা আমাদের এখানে মাদ্রাসা রয়েছে, আমরা ভর্তি করে দিব এবং থানাতে জেনারেল ডায়েরি করে অবগত করে পরবর্তী নির্দেশনাক্রমে যে কাজটা করা লাগে আমরা চেষ্টা করব সেটা করার জন্য। কিন্তু তার এই যে দুরন্তপনা বা তার এই যে ছোট্ট শরীরে বা ছোট্ট বয়স, এটাতে কতটুকুই বা সে দুঃখ বহন করতে পারে। তাই আপনাদের সন্তানরাও যাতে এরকম বিপদগামী না হয়, এই ভিডিওটি আপনার জন্য, আপনার উদাহরণের জন্য, এবং আপনিও কিন্তু আপনার সন্তানদেরকে এভাবে তাদের খোঁজখবর নেবেন এবং তার উপর সঠিক মানসিক অবস্থা কি তৈরি হয়েছে নাকি তাকে অন্য কোনোভাবে নির্যাতন করা হচ্ছে, আপনাদের সন্তানদের প্রতি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই ছেলেটি যাতে ফিরে পায় তার পরিবার, আপনারা শেয়ার করবেন, এবং তার সম্পর্কে যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা যদি এটার কোনো বিহিত ব্যবস্থা করতে পারি বা সমাধান আসে, কথা দিচ্ছি আপনাদেরকে অবশ্যই জানাবো। এবং ওনারা যে কষ্ট করে নিয়ে এসেছে এবং ওনাদের এই উদারতা এবং মানবিকতাকে আই স্যালুট। অ্যান্ড তুমি এখন কি তোমার বাসার ফিরে যেতে চাচ্ছ না? বাসা চিনো? যাইতে পারবা ছাইটা দিলে? এবং তুমি কি এখন এই আমরা যদি তোমার এই বাসায় নিয়ে যাই, তুমি যাবা? না বাসা চিনে দিতে পারবে না? বাসা কোন থানা এটা বলতে পারো, শুধু বলে হাজিরপুল। তো যাই হোক, এখন বাসা গেলে কি তোমাকে মারবে? কে মারবে? আমার শতাম্মু। শতাম্মু মারবে? তো তুমি এখানে থেকে যেতে চাও? আসলে এই বয়সে বাবা মায়ের বুকে থাকার কথা, আদরে থাকার কথা, চুমু দেওয়ার কথা, স্কুল ছোট বাচ্চাদের কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, এই বয়সে যদি সেইভাবে রাস্তা আজকে এক সপ্তাহ যাবৎ ঘুরে, তাহলে এই দায়, এই ব্যর্থতা আমাদের এই সমাজের এবং আমাদের, এবং আমরা সেই মানসিকতার মানুষ হতে পারি নাই বিদায় আজকে ছোট্ট বাচ্চাটি রাস্তায় ঘুরছে। তো ইনশাল্লাহ আমরা থানায় ইনফর্ম করে পরবর্তী অবস্থান কি হয় ইনশাল্লাহ আপডেট জানানোর চেষ্টা করব। তার জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা শেষ সমাধান কি যায় ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর আপনারা শেয়ার করে কিংবা কমেন্ট করে তার জন্য কিছু জানাবেন। তবে একটি কথা, অনেকে আবার কমেন্ট করতে পারেন যে শওকত ভাই বাচ্চাটিকে আমাকে দিয়ে দেন। তো সেটির উত্তর হচ্ছে, হ্যাঁ, অনেকে কমেন্ট করছে, আমি জানি করবেন, যে বাচ্চাটা কি আমাদেরকে দিয়ে দেন, কিন্তু চাইলেই বাচ্চা নেওয়া যায় না। কারণ এই বাচ্চা রাগ করেও আসতে পারে, বা তার স্বামী ওই মহিলার স্বামী অথবা তার বাবা এসে, তার সৎমা অথবা বাবা এসে আপনার নামে ঝামেলাও করতে পারে। তাই সব কিছুর একটি আইনি প্রক্রিয়া থাকে। আপনি যদি আইনি প্রক্রিয়ায় আসেন হয়তো বা কোনো কিছু সম্ভব, কিন্তু আদারওয়াইজ আনঅথরাইজ এটা কোনো কিছুই সম্ভব নয়। তবে তার জন্য দোয়া করবেন, সুপরামর্শ দিবেন, এবং ইনশাল্লাহ আমরা যাতে তার কোনো একটা সমাধান করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকালের সহায় হোক। শেয়ার করে সমাধানের পথ সহজ করে দেওয়ার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ চিকিৎসা কেন্দ্র থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।